জয়দ্রথর গলা পেলাম। আমি জানতাম তুমি আসবে, জানতাম আমি। বাক্সের ঢাকনা বন্ধ, বুঝতে পারলাম জয়দ্রথ হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে বাক্সটা। অরূপ আর নন্দা দীপশিখা দেবীর কাছে পৌঁছতে পারলো কিনা কে জানে। বরফের বাক্স টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছে আমার জয়দ্রথ? কোথায় নিয়ে গেছে, কি করছে, আমরা তো কিছু জানি না। আর তুই শিওর কি করে হচ্ছিস? আমি বুঝতে পারছি না। ভাস্কর, আর টাইম ওয়েস্ট করো না। কেস তোমাদের কাছে আছে, এনকোয়ারি করো প্রত্যেকটা জায়গায়। লোকটা কি করে, কোথা থেকে আসে, কোথায় যায়, আমার প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা ইনফরমেশন চাই। যাও। ওকে স্যার। এনাকে কোথাও দেখেছেন? এনাকে দেখেছি তো, ওই আইসক্রিমের দোকান পার্লারে আসতো, কিন্তু খুব একটা বেশি আসতো না। এনাকে চেনেন? ঠিক খেয়াল করিনি স্যার, আসলে নিজের দোকান নিয়ে এত ব্যস্ত, সারাক্ষণ খদ্দেরের ভিড়। তবে একে আগে কোনোদিন আমাদের দোকানের চারপাশে দেখেছি বলে মনে হয় না। আপনি এনাকে চেনেন? আরে এ তো সামনের এই আইসক্রিম পার্লারের লোকটা। এনার সম্বন্ধে আর কিছু জানেন? হ্যাঁ, ওনাকে ওখানে বসতে দেখেছি, তবে পরিচয় হয়নি কিছু। आपका साथ इसका जान पहचान था? नहीं, जान पहचान तो नहीं था, किसी के साथ बात करते भी नहीं देखा। ठीक है। না দাদা, চেনাশোনা ছিল না। ওই কখন এসে দোকান খুলতো। লোকটা খেপাটে মশাই, না হলে এই এরিয়ায় দিনের পর দিন কেউ দোকান বন্ধ রাখে? আপনার কি জানা আছে যে লোকটার অন্য কোনো জায়গায় অন্য কোনো আউটলেট ছিল কিনা? না দাদা, বললাম না, মুখ চেনা অবধি, জানাশোনা ছিল না। লোকটা আজব টাইপের, কারোর সঙ্গে কোনদিন কথা বলতে দেখিনি। কেন, কি করেছে লোকটা? মার্ডার না রেপ? শোনো এদিকে, দেখো তো এই কাকুটাকে চিনতে পারো কিনা। দেখো। হ্যাঁ, এই কাকুটা না আমাদের ডেকে না আইসক্রিম খাওয়াতো দোকানে। কাকুটা না খুব ভালো। তুমি যাও, চলো। না, এখানেও কিছু পাওয়া গেল না। আরে লোকটাকে কেউ নোটিসই করেনি, ততদিন দোকানই খুলতো না। অন্য কোথাও দোকান আছে কিনা সেটা কিছু জানতে পারলি? না, সেটাও জানতে পারলাম না। তাহলে তাহলে বৌমনিকে নিয়ে গেল কোথায়? কোথায় নিয়ে যেতে পারে? পরমা, 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 কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তোমার? ওঠো পরমা, কি হলো? ওঠো পরমা, পরমা। কি করবি ভাই এখন? কোন দিকে এগোবো আমরা? বুঝতে পারছি না, ক্লুলেস। লোকটা দিদিভাইকে নিয়ে কোথায় যেতে পারে বলতো? আর এত ভোরবেলা বেরিয়েছে যে কাউকে কিছু জিজ্ঞেস করলে কেউ কিছু বলতেও পারছে না। একটা কাজ করবো ভাই, তোর অফিসে গিয়ে প্রত্যেকটা রাস্তার সিসিটিভি ফুটেজ ধরে ধরে চেক করবো, তাহলে যদি পাওয়া যায়। আর ওইরকম একটা বড় গাড়ি ওই রাস্তা দিয়ে বেরিয়ে কোথায় যেতে পারে বলতো? তুই কি পাগল হয়ে গেছিস? তোর আইডিয়া আছে কলকাতায় কতগুলো রাস্তা আছে? আর ভোরের দিকে ট্রাক, লরি, ম্যাটাডোর মাল নিয়ে ঢোকে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গাড়ি, প্রত্যেকটা রাস্তাকে ট্রেস করতে গেলে একটা বৌমনি সেই টাইমে ক্ষতি করে দেবে। ঠিকই তো, ঠিক বলেছিস তুই।
কিছু করবো না, আমার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না কোন দিকে কিভাবে এগোবো। দিদি আমার শুধু একটা কথা মনে হচ্ছে যে লোকটা বৌমনিকে যেখানে নিয়ে গেছে সেটা ওর মেন অপারেশনের ঘাঁটি। ওর তো এই আইসক্রিম পার্লারটাই ঘাঁটি ছিল বলে মনে হলো। না না, আইসক্রিম পার্লারটা অনেকটা ছোট, আর দিনের বেলা ওখানে অনেক লোকের যাতায়াত আছে। আমরা রাতের বেলা গেছিলাম বলে জায়গাটা শুনশান মনে হচ্ছিল। একটা জিনিস তুই ভেবে দেখ যে লোকটা একদিনে সাতটা লাশ 7টা আলাদা জায়গায় ফেলেছিল। তার মানে লাশগুলো আগে থেকে কোনো একটা জায়গায় রাখা ছিল, সেটা আইসক্রিম পার্লারটা হতে পারে না। তার মানে ডেফিনেটলি ওর অন্য একটা আস্তানা আছে, সেটা খুঁজে বের করতে হবে আমাদের। কিন্তু কি করে খুঁজে বের করবো ভাই? ভাস্কর, গাড়িটাকে ট্রেস করতে পেরেছো? না স্যার, এখনো পর্যন্ত সলিড কোনো ইনফরমেশন আমরা পাই। আমার কি মনে হচ্ছে তো লোকটা সবার সাথে এমনভাবে মিশে থাকতো না, আলাদা করে কারো চোখে পড়েনি। কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না, যেভাবে ওর প্রত্যেকটা ডেরা প্রত্যেকটা অপারেশনের জায়গা খুঁজে বার করতে পারে। এনি খোঁজো। স্যার, আমার মনে হচ্ছে আইসক্রিম পার্লারে পুলিশ পোস্টিং না রেখে আইসক্রিম পার্লারটাকে সিল করে দিয়ে এখানকার ফোর্সদের নিয়ে যদি আমরা অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়ে খোঁজ করি তাহলে সেটা বেশি ভালো হয় স্যার। দেখো, এই পুরো অপারেশনটার রেসপন্সিবিলিটি তোমার। কাকে কোথায় অ্যাসাইন করবে, কে কোন ডিউটি করবে, সেটা কিন্তু তোমার রেসপন্সিবিলিটি। প্রত্যেকজনের হাতে যাতে ছবিটা স্কেচটা থাকে, এটা মাথায় রেখো। ওকে স্যার। যাও। আরে এইটা কি আবার? কি রে ভাই? বৌমনির হাতের লেখা। দিদি ভাইয়ের? কই দেখি। এটা কখন রাখলো ওর পকেটে? তোর মোবাইলটা কোথায়? পকেটে নেই? না না, এই পকেটে আছে। ও প্যান্টের পকেটে আছে। তুই মোবাইলটা একদম হাতের কাছে রাখবি, হ্যাঁ? আমার কোনো দরকার হলে আমি ফোন করবো। ও তখন মানে ফোন রাখার বাহানায়? তার মানে তখনই বৌমনি প্ল্যান করে নিয়েছিল যে বৌমনি একা ঢুকবে। তার মানে দিদিভাই আমাদের ইচ্ছে করে শ্যামল বাবুর কাছে পাঠিয়ে দিয়েছিল, একটা ছুতো করে। ইস, আমি একটু বুঝতে পারলাম না। আমি তোকে বারবার বলছিলাম না, আমার মনটা খুঁতখুত করছে, তুই দিদিভাইয়ের কাছে আমাকে নামিয়ে দিয়ে আয়। তুই কিছুতেই শুনলি না। এখন এসব ভেবে দিদি সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমাদেরকে যেভাবে বৌমনিকে খুঁজে বার করতেই হবে। আর আমার মনে হয় বৌমনি আন্দাজ করতে পেরেছিল যে জয়দ্রতর ডেরায় এরকম একটা বরফ কল। কে? ভাই, হ্যাঁ আশিস ফোন করছে। না, হ্যাঁ বলো। কি খবর? কি ওদিকে বাড়িতে কিছু জানানোর প্রয়োজন বোধ করো না তোমরা? আশিস, এখানে যা চলছে তুমি আন্দাজও করতে পারবে না। নন্দা, বলছি তোমরা সবাই ঠিক আছো তো? না আশিস, দিদিভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই লোকটা ডেরা দিদিভাই একা ঢুকে গেছিল। কি বলছো কি নন্দা? কি হয়েছে? হ্যাঁ, তোমরা কোথায় ছিলে তখন? তোমরা খেয়াল রাখতে পারোনি বৌদির? কোনো আক্কেল নেই তোমাদের? আমি কি করব? দিদিভাই আমাকে একটা অন্য কাজে পাঠিয়ে দিয়েছিল তখন। কি হয়েছে মেজদা? কি বলছে মেজ বৌদি? বিশ্বাস করে আশিস, আমরা এখানে থাকলে কিছুতেই দিদিভাইকে ওখানে ঢুকতে দিতাম না। আমরা এসে দেখি দিদিভাই নেই। নেই? নেই মানে? মা, মা গো, আরে কোথায় তুমি? আরে কে কে এসছে দেখো, এসো। পরমা এসছে, পরমা নিজে থেকে। পরমা নিজে এসছে আমার কাছে। পরমা, পরমা, পরমা শুনতে পাচ্ছ? আরে মা তোমাকে দেখবে বলে অপেক্ষা করে আছে। পরমা, এই পরমা, শুনতে পাচ্ছ?
ওরা যে কোথায় যাচ্ছে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ডাবলু এভাবে বাড়িতে বসে থাকলে চলবে না, চল আমরা বেরিয়ে পড়ি, যাই। কোথায় যাবে মেজদা? ওরা তো এক জায়গাতে নেই। আর দিদিভাইকে যদি ওরা ওখানে না পায় তাহলে নিশ্চয়ই এতক্ষণ ওখান থেকে বেরিয়ে দাঁড়াও গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মেজদা, মেজ বৌদি কি বললো সেটা পরিষ্কার করে বলবি। আর অরূপী বা কোন আক্কেলে বৌমনিকে একা ছাড়লো বলতো? না না, ওদের অত বড় দোষ নেই। বৌদি ওদের বলেছিল যে জয়দ্রতকে শান্ত করার জন্য, ওর মাকে অ্যাসাইলাম থেকে ছাড়িয়ে আনার জন্য বলেছিল যে বৌদি এখানে গোপনে অপেক্ষা করবে। অথচ ওরা অ্যাসাইলাম থেকে ফিরে আসার পরে দেখেছ ওখানে কেউ কোথাও নেই। বৌদি যে এত বড় একটা রিস্ক কেন নিল আমি কিছুতেই বুঝতে পারছি না। বৌমনি রিস্ক নিল সেটা তুই ভাবছিস কি করে? এমনও তো হতে পারে লোকটা বৌমনির উপর নজর রাখছিল, তারপর বৌমনিকে একা দেখে তুলে নিয়ে না গেছে। না না, তা নয় ডাবলু। বৌদি যখন ওদের পাঠায় তখন গোপনে অরূপের পকেটে একটা চিরকুট দিয়ে দিয়েছিল। তাতে কি লেখা ছিল জানিস? কি লেখা ছিল, ফিরে এসে যদি আমায় খুঁজে না পাস তাহলে বরফ কল খুঁজবি। বরফ কল? বরফ কল? দিদিভাই ওখানে একা কেন গেছে এইবার আমি একটু হলেও আন্দাজ করতে পারছি। কি আন্দাজ করতে পারছো? কোন লজিকে বৌমনি ওই লোকটা ডেরা একা ঢুকলো বলতে পারো? বৌমনি তো কোনোদিন এত ইরেসপন্সিবল ছিল না। না দেবল, দিদিভাইকে তো আমরা সবাই চিনি। আর এই জয়দ্রত বলে লোকটা যে কতটা সাংঘাতিক সেটাও কিন্তু আমরা সবাই জানি। দিদিভাই দিদিভাই চাইনি যে মেজদি ভাই বা অরূপদা কোনো রকম বিপদে পড়ুক, ওদের কোনো রকম ক্ষতি হোক। সেজন্যই দিদিভাই ওদেরকে পাঠিয়ে দিয়েছে। সবই তো বুঝলাম মহুয়া, কিন্তু বাড়ির লোক মানে বাবা মা ঠাম্মা এরা যখন জিজ্ঞেস করবে তো কি জবাব দেবো বলো তো? না না, এক্ষুনি বাবা মা ঠাম্মাকে কিচ্ছু জানানোর দরকার নেই। শোন, অরূপ তো খোঁজাখুঁজি করছে, নিশ্চয়ই বরফ কলগুলোতেও যাবে। বৌমনির কোনো একটা খবর পাওয়ার আগে বাড়িতে কিছু বললে না হুলস্থুল পড়ে যাবে। এখন আমাদের একটাই কাজ, অপেক্ষা করা। মিস্টার জয়ন্ত, আপনি সবাইকে বলুন আমার কেবিনে আসতে, আমি এক্ষুনি আসছি। কলকাতার যে কটা বরফ কলে কাজ হচ্ছে এবং যে কটা বরফ কল বন্ধ হয়ে গেছে সব কটা ডিটেলস আমার চাই। আমার চাই মানে চাই, এবং একটাও যেন মিস না হয়। আমি এক্ষুনি আসছি, ডিটেলসগুলো রেডি রাখবেন। যদি আমি বাড়িতে তোকে নামিয়ে দিয়ে অফিসে বেরিয়ে যাচ্ছি। নামিয়ে দিয়ে মানে? আমি কি বাড়িতে একা ঢুকবো নাকি? অসম্ভব। দিদিভাইকে না নিয়ে আমি বাড়িতে ঢুকতে পারবো না। দিদি, আমি পুলিশ ফোর্স নিয়ে বৌমনিকে খুঁজবো, তুই ওখানে আমাদের সাথে কি করবি? আর বাড়িতেও তো সবাইকে জানাতে হবে, তাই না? আমি মাকে কথা দিয়েছিলাম আমি দিদিভাইকে দেখে রাখবো। সেখানে দিদিভাইকে ছাড়া বাড়িতে গেলে কি হবে তুই বুঝতে পারছিস? না ভাই, আমি দিদিভাইকে না নিয়ে বাড়ি ফিরবো না। তুই যেখানে যাবি আমি তোর সঙ্গে যাব। না না, এ তো নয়। ওটা ওটা দেখি দেখি দেখি। না না, এও না, এও না। ওটা 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 বাবা, এরা কারা? এরা কারা? আমার খোকা খোকা আসেনি? খোকা কই? বাবা, এ তো সব জমে পাথর হয়ে গেছে। এই, তোরা কথা বলবি না? কথা বলবি না? কেউ কথা বলছে না, সব মরে গেছে, সব মরে গেছে। খোকা খোকা, ও খোকা মা আসবে। খোকার বাবা ঠিক আসবে, তাকে তো আসতেই হবে। আমি তাকে বশ করেছি, বশ করেছি। আসবে না, এসে যাবে কোথায়? আরে এতে ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে দেখো কে এসছে, দেখো কে এসছে, দেখো। কোথায় সে? কোথায়?
দীপশিখা দেবী? উনি এখানে কি করে এলেন? কে নিয়ে এলো ওনাকে? ছয়ত্র তো নিয়ে এসেছে। এখানে একটা বরফ কল আছে, আমি সার্চ করে রেখেছি। বিপ্লব বাকিগুলো? হ্যাঁ স্যার, এইমাত্র আমি নেটে দেখলাম কাছাকাছি সূর্যপাড়া এবং পিভি রোডের কাছাকাছি দুটো বরফ কল আছে। এছাড়াও 3টে বরফ কল আছে, সেটা হচ্ছে আরদত্ত লেন, রাউত বাগান আর জয়শ্রী মোড়ে। আমরা তাহলে বেরিয়ে পড়ি স্যার। বেরিয়ে পড়ার আগে ভাস্কর একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি আমাদের কন্ট্রোল রুমে খবর দাও যে ওদের কাছে ইন্টারনেট ছাড়া যদি কর্পোরেশনের কোনো রেকর্ড থাকে, বাই চান্স যদি ইন্টারনেটের রেকর্ড মিস হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট আমরা বিপদে পড়বো না। ওকে স্যার, আপাতত যেগুলোর খোঁজ পাওয়া গেছে সেখানে আমাদের লোক পাঠিয়ে দিলে মনে হয় ভালো হয়। আর কন্ট্রোল রুমে স্যার আমি নিজেই খোঁজ নিতে যাচ্ছি। প্রয়োজন হলে সেটাই করো। আপনারা আর কেউ টাইম ওয়েস্ট করবেন না, আমার ওই লোকটাকে অ্যাট এনি কস্ট চাই। দরকার হলে প্রত্যেকটা বরফ কল রেড করো, যাও। ওকে স্যার। মা, মা, কাকে কাকে এনেছি দেখো, কাকে এনেছি দেখো, বড় মাকে এনেছি, বড় মা, বড় মা। মাকে আমি আমার কাছে নিয়ে চলে এসেছি, আমাকে আমার সাথেই থাকবে এখন। না 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 না, চেঁচাচ্ছ কেন? তোমার তো চেঁচানোর কথা নয়, চেঁচাবে না, একদম চেঁচাবে না। না না না, প্লিজ তুমি এরকম করো না। তোমাকে বাঁধতে জানো তো আমার একটুও ভালো লাগবে না, আর তুমি এরকম করলে তো তোমার বাঁধতেই হবে। না 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 না, দেখি হাত তো দাও। হ্যাঁ একদম চুপ করে বসো। না, বড্ড অবাধ্য জানো তো তুমি। তুমি ভালো কিন্তু তুমি অবাধ্য। এত ছেলে মানুষই মানে এত ছেলে মানুষই করো কেন? দেখি মুখটা দেখি। হ্যাঁ লাগবে না লাগবে না, দেখি 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 বেঁধে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা তুমি তো আমায় ভালোবাসো নাকি? তাহলে তুমি কিন্তু বাধ্য করছো আমাকে, তোমায় বাঁধতে জানো তো। পা লাগিয়ে কিছু হবে না, কিচ্ছু হবে না, পা বেরিয়ে। বাধ্য করলে বাঁধতে হবে, এখন তাও একটু শান্ত হয়েছো। মাকে বলি, মা তো জানে না কিছু, কিচ্ছু জানে না, মা বলি না। মা এসো, মা এসো, তোমাকে পড়াবার কথা বলি, এসো এসো এসো। বেনি, এত এত বেনি এই সব মেয়েদেরও মেরেছে। আর আর তারপর আরে এসো না, আরে ও অন্যদের মতো নয়, ও একদম আলাদা, ও আলাদা।
ওকে ওকে না আমি প্রপোজ করেছি আর ও আমায় ভালোবাসে ভালোবাসে বলো 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 মাকে বলো প্লিজ 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 বলো বলো প্লিজ বলো মাকে বলো বলো ভালোবাসে তো এখন আমাকে আমাকে জয়দ্রুতর হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, না হলে আমি বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না। আমি বলেছিলাম তো তোমায় আমাকে তাই জন্য ও নিজে হেঁটে আমার কাছে এসছে।